বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান উপমহাদেশের রাজনীতি মানেই পরিবারতন্ত্র। যুগ যতই বদলাক, এই বাস্তবতা এখনও বদলায়নি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চিরকুমারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সন্তান সন্ততি নেই। তিনি তাই সামনে এনেছিলেন নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পরিবারতান্ত্রিক রাজনীতির নিয়ম মেনে অভিষেকও অল্প কদিনে অঘোষিতভাবে তৃণমূল রাজনীতির নাম্বার 2 হয়ে যান। দলের নেতাকর্মীরা বলছেন, তৃণমূলের দুর্গ চুরমার হওয়ার জন্য অভিষেকই সবচেয়ে বেশি দায়ী। 2011 সালে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর ধীরে ধীরে দলীয় রাজনীতিতে অভিষেকের উত্থান। তখন তার বয়স সবে 25। অভিষেককে দলে অন্তর্ভুক্ত করতে তৃণমূল কংগ্রেসে তৈরি করা হয় নতুন যুব সংগঠন। যুব তৃণমূল আগেই ছিল, সমান্তরাল সংগঠন হিসেবে দাঁড় করানো হয় যুবা, যার মাথায় বসেন অভিষেক। সে সময় যুব তৃণমূলের সভাপতি পদে ছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে হন সৌমিত্র খা। তার কাছ থেকে যুব তৃণমূলের সভাপতি পদ যায় অভিষেকের হাতে। এরপরই কর্পূরের মতো উবে গিয়েছিল যুবা। এর মধ্যেই 2014 সালের সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন অভিষেক। লোকসভার কনিষ্ঠতম সদস্য হয় তাকে 16তম লোকসভার শিশু বলা হতো তখন। ক্রমে তিনি হয়ে ওঠেন দলের সমান্তরাল পাওয়ার সেন্টার। ক্ষমতার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে তার উপাধি। কখনো তাকে অভিহিত করা হয়েছে যুবরাজ বলে, কখনো বলা হয়েছে সেনাপতি। তার জন্মদিনে তৃণমূল কর্মীদের যে সংগঠিত উদযাপন দেখা যেত, তা কোনো বলিউড তারকার চেয়ে কম নয়। তার কনভয়ে গেলে স্তব্ধ হয়ে যেত রাজপথ। ক্রমশ ক্ষমতায়িত হতে হতে বিধানসভা নির্বাচনের পর 2021 সালের 5 জুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিষেক। লোকসভায় তিনি হয়ে যান তৃণমূলের দলনেতা। আনুষ্ঠানিকভাবে দলের সেকেন্ড ইন কমান্ড হওয়া শুধু নয়, সংগঠনের নিয়ন্ত্রণও চলে যায় কার্যত তার হাতে। কালীঘাটের পাশাপাশি তৃণমূল ক্ষমতার ভরকেন্দ্রে সমান্তরালভাবে মাথা তুলেছিল কলকাতার ক্যামাক স্ট্রিটে। দলীয় কার্যালয়ের বদলে কর্পোরেট কায়দায় দল পরিচালনা করতে লাগলেন নিজের অফিস থেকেই। গোড়ার দিকে তা নিয়ে নানা কথা থাকলেও 2021 সালের নির্বাচন এবং 2024 সালের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের 7 লক্ষাধিক ভোটে জিতে অভিষেকের সেই সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়ে যায়। বিপুল জয়ে অনেকটা ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রী হয়ে উঠেছিলেন তিনি। ফলে টিকে থাকতে অনেক প্রবীণ নেতাও কর্পোরেট কালচার মানতে বাধ্য হন। অভিষেক বরাবরই চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে নতুনভাবে গড়ে তুলতে, নতুনদের হাতে বেশি ক্ষমতা দিতে। এ উদ্যোগ মমতার সঙ্গে তার দূরত্ব সৃষ্টি করে। কেননা নতুনদের এগিয়ে দিতে গেলে সরিয়ে দিতে হয় পুরনোদের, আর তা করতে গেলেই জন্ম নেয় সংঘাত। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ রায়, শোভনদেব চট্টোপাধ্যায়রা অসন্তুষ্ট হয়ে মমতার শরণাপন্ন হয়েছেন বিভিন্ন সময়। যাদের নিয়ে আন্দোলন করে মমতা দলটাকে গড়ে তুলেছেন, তাদের প্রতি অভিষেকের অনীহা দলেও একটা সময় সংকট সৃষ্টি করে। প্রথমে মুকুল, পরে শুভেন্দু অধিকারী এবং সৌমিত্র খার মতো নেতারা দল ত্যাগ করে বিজেপিতে চলে যান। পুরনো ও নতুনের সংঘাত তছনছ করে দেয় দলের শৃঙ্খলা। ক্ষমতার দুই অক্ষের টানাপোড়েনে অসহায় বোধ করতে থাকেন সাধারণ কর্মী ও নেতারা। বিভ্রান্তি সৃষ্টি হয় সর্বস্তরে। গত কয়েক বছরে, বিশেষ করে 2021 সালের ভোটে জেতার পর, এসবের জেরে একাধিক সাংগঠনিক প্রশ্নে মমতার সঙ্গে অভিষেকের মত পার্থক্য দেখা যায়। অবস্থা এমন হয় যে 24 সালের লোকসভা ভোটের আগে অভিষেক নিজেকে নির্বাচন থেকে সরিয়েও নিয়েছিলেন। জয়ের পর মমতা আবার তাকে ফিরিয়ে আনেন। আপাতত শান্তি এলেও অসন্তোষের তুষের আগুন ঠিকই ধিকি ধিকি জ্বলেছে। এবারের জোটে প্রার্থী তালিকায় অভিষেকের নতুনদের তুলে আনার চেষ্টা ছিল স্পষ্ট। দুর্নীতিতে নিমজ্জিত পুরনো 74 জন বিধায়ককে মনোনয়ন না দেওয়াই শুধু নয়, জেলায় জেলায় প্রবীণদের সরিয়ে নবীনদের তিনি সামনে এনেছেন। কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষের বদলে পার্থপ্রতিম রায় বা হিপ্পিদের নেতা হয়ে ওঠা, হাওড়ায় অরূপ রায়ের বদলে পুলক রায় বা গৌতম চৌধুরীদের উত্থান, দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়দের বাদ দিয়ে শামীম আহমেদ, জাহাঙ্গীর খানদের তুলে আনা, এমন উদাহরণ অনেক। 21 সালে তৃণমূল কংগ্রেসকে জেতাতে অসামান্য ভূমিকা রেখেছিলেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক নামক পরামর্শক সংস্থা। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রশান্ত কিশোর নিজে একসময় বিহারে রাজনীতি করেছেন। পরামর্শ ও কৌশল দিয়ে তৃণমূল কংগ্রেসকে তিনি নানাভাবে এগিয়ে দিয়েছিলেন। এবার তিনি ক্যাম্পেইন চালিয়েছেন তামিলনাড়ু কাঁপিয়ে দেওয়া থালাপতি বিজয়ের হয়ে। অন্যদিকে প্রশান্ত কিশোরের বিদায়ের পর থেকে তার তৈরি আইপ্যাক চলছে অভিষেকের নির্দেশে। দলের অসন্তোষ ও বিতর্কের সূত্রপাত সেটা। অভিষেকের বদৌলতে আইপ্যাকই হয়ে ওঠে দলের চোখ কান। যে কোনো কিছুতে আইপ্যাকের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এই সংস্থার 41,000 কর্মীর হাতেই ছিল দলের কৌশল স্থির করা এবং তা বাস্তবায়নের ভার। ন্যারেটিভ তৈরি, প্রচার কৌশল ও স্লোগান সৃষ্টির ভার, এমনকি কোন আসনের প্রার্থী হওয়ার উপযুক্ত কে, কোন নেতা কোথায় কি ধরনের ভাষণ দেবেন, সবকিছু ঠিক করে দিত আইপ্যাক। ফলে স্থানীয় নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব সৃষ্টি হয়। বিচ্ছিন্ন হয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে স্থানীয় নেতাদের যোগসূত্র। বারবার সেসব জানিয়েও কোনো প্রতিকার হয়নি। কিন্তু অভিষেকের নতুন তৃণমূল থিওরি শেষ রক্ষা করতে পারল না। ভেঙে পড়ল তৃণমূলের ক্ষমতার শোধ। 1.5 দশক পর আরও একটা পরিবর্তন দেখল পশ্চিমবঙ্গ। বহুদিনের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে গেছে বিজেপি। প্রচার পর্বে একাধিকবার বদলার কড়া ভাষায় হুমকি দিয়েছিলেন মমতা ও অভিষেক। বারবার বলেছিলেন বদলা নেওয়ার কথা। জনতার রায় বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ বদলা নয়, বদল চায়, চায় সুশাসন। অভিষেক ডিজে বাজানোর কথা বলেছিলেন, কিন্তু ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর উল্টো তৃণমূল
তৃণমূলের রিংটোনে এখন বেহালার করুণ সুর। ক্ষমতার মিনার ভেঙে পড়ার পর তৃণমূলের অন্দরে আলোচ্য হয়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। মুখ খুলেছেন একাধিক নেতা, যুবনেতা কোহিনুর মজুমদার, প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে সাবেক মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অভিষেকের বিরুদ্ধে সরব হন একের পর এক দলের বিশ্বস্ত নেতা। সবার অভিযোগ অভিষেকই যত নষ্টের গোড়া। তবে তৃণমূলের পরও অভিষেকের ঝান্ডায় এগিয়ে রেখেছে। দলের তরফে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়েছে, এসব মতামত দলের আনুষ্ঠানিক কোনো অবস্থান নয়, বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত মতামত। ফলাফল ঘোষণার দুদিন পর মমতার কালীঘাটের বাড়িতে জড়ো হয়েছিলেন তৃণমূলের জয়ী প্রার্থীরা। ভাইপোকে বাঁচাতে সরেশ মমতা ব্যানার্জি সেই বৈঠকে অভিষেকের লড়াইকে সম্মান জানানোর নির্দেশ দিয়ে বলেন, অভিষেক অনেক লড়াই করেছে, উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানান। সত্যি সত্যি উঠে দাঁড়াতে হয় অভিষেকের জন্মের আগে থেকে রাজনীতির আঙিনায় থাকা শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, সমর মুখোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিমদের। সূত্রের খবর, মমতার নির্দেশ মেনে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়েছে ঠিকই, তবে অনেকেই চেয়ার ছেড়ে উঠতে ইতস্তত করেছেন। মূলত এর মাধ্যমে মমতা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন, অভিষেকের সমালোচনা করলে পার্টি বরদাস্ত করবে না। শৃঙ্খলা রক্ষায় একটি শৃঙ্খলা রক্ষা কমিটিও গড়ে দিয়েছেন তিনি।